হলিউড কিং, সুপারস্টার, রাজপুত্র কী নামে ডাকবেন সেটা আপনার পছন্দ, কিন্তু একটি নামেই তার পরিচয় সবচেয়ে স্পষ্ট: শাকিব খান। 2 যুগেরও বেশি সময় ধরে একাই সামলেছেন ঢাকায় সিনেমার রাজত্ব। উপহার দিয়েছেন অসংখ্য হিট, সুপারহিট আর ব্লকবাস্টার সিনেমা। আর এবার তিনি ফিরছেন এক নতুন রূপে, দেশের প্রতিনিধি হয়ে, দেশপ্রেমের গল্প নিয়ে। নতুন সিনেমা সোলজার নিয়ে তৈরি হচ্ছে তুমুল উত্তেজনা। প্রিয়তমার পর শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। তাণ্ডবে তার অভিনয় ছিল আধুনিক ও বাস্তবধর্মী, তবে সোলজারে তিনি আসছেন আরও বড় কিছু নিয়ে: দেশপ্রেম, অ্যাকশন আর আবেগের ত্রিমাত্রিক এক চরিত্রে। গত 3 অক্টোবর শাকিব খান অংশ নেন সোলজার সিনেমার ফাইনাল লুক ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুটে। পরদিন 4 অক্টোবর তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এক ভিডিও। শিরোনাম ছিল, পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে সোলজার। সিনেমার নির্মাতা সাকিব ফাহাদ বলেন, আমরা চাই শাকিব খান হোক দেশের সাধারণ মানুষের প্রতিনিধি। সোলজার হবে সেই গল্প যেখানে ফুটে উঠবে মানুষের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্ন। তিনি আরও জানান, গত 3-4 বছরে যেভাবে শাকিব ভাইকে দেখেছি, এবার সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। সোলজার শুধু একটি সিনেমা নয়, এটি একটি বার্তা, দেশের প্রতি ভালোবাসা, ত্যাগ আর দায়িত্বের প্রতিচ্ছবি। এই গল্পে থাকবে অ্যাকশন, আবেগ আর এক শক্তিশালী সামাজিক বার্তা। শুটিং শুরু হচ্ছে 5 অক্টোবর থেকে। সিনেমাটি ঘিরে এখন থেকেই ভক্তদের মধ্যে দারুণ কৌতূহল। সোলজারের পরপরই শাকিব খান হাজির হবেন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমায়। সেখানে তিনি রূপ নেবেন 90 দশকের এক শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে। এই ছবিটি মুক্তি পাবে 2026 সালের রোজার ঈদে। সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হতে যাচ্ছে আরেকটি দারুণ চমক। শাকিব খানের সোলজার নিয়ে আপনার প্রত্যাশা কেমন? আপনি কি মনে করেন এটি তার ক্যারিয়ারের সেরা সিনেমা হতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমনই আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমরা শীঘ্রই ফিরব নতুন কন্টেন্ট নিয়ে।